মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আলু পেঁয়াজের একটি গোডাউন সহ প্রায় 15টি দোকান। ক্ষতিগ্রস্ত আশপাশের আরও বেশ কয়েকটি দোকান ও পুলিশ। শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। সহায়তা কেন্দ্র। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার মন্দির বাজারের বিজয়গঞ্জ বাজারে। রাত 12:15 নাগাদ প্রথমে একটি চায়ের দোকানে আগুন লাগার ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। এরপর তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। ততক্ষণে একটি আলু পেঁয়াজের গোডাউন সহ মাদুর দরমা ফলের দোকান সহ পাশের একাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমের দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়, পরে পুলিশের মাধ্যমে ডায়মন্ড হারবার, ফলতা, জয়নগর থেকে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ব্যবসায়ীদের অনুমান। এদিকে একের পর এক গ্যাস সিলিন্ডারও ফাটতে থাকে। দোকানের ভেতরে বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। মন্দির বাজার থেকে সানওয়ার হোসেনের রিপোর্ট, বিশ্ব সমাচার। শীতের রাত, লোক 12টা সাড়ে 12টা পর্যন্ত লোক প্রত্যেকের ঘরে প্রায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে কি কারণে আগুনটা লাগলো জানি না, তবে এখানে ঘিঞ্জি দোকান, প্রায় 40-45টা দোকান। আমরা ফায়ার ব্রিগেড আসার আগে যখন দেখলাম যে হু করে আগুন জ্বলছে এবং পুরো ভস্মীভূত হয়ে গেছে, এবং কিছু গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো বাস্ট করার পরে আরও জোরে আগুন জ্বলেছে এবং জ্বলছিল। তো প্রথমে আমার ডায়মন্ড হারবার ফায়ার ব্রিগেড তারপরে আমার জয়নগর ফায়ার ব্রিগেড এবং মন্দির বাজার থানার প্রশাসন, তারাও এখানে ছিলেন প্রথম থেকে। এবং এত যে ভয়াবহ আগুন, মানে আমাদার দোকান ছিল, ওনার বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের ভিতরও পর্যন্ত আগুন লেগে গেছে। আলু প্রায় বস্তা 100-150 বস্তা প্রায় আগুন মানে পুড়ে ছাই হয়ে গেছে। গরিব মানুষদের ফলের ঝাঁকা ছিল, সেগুলোও পুড়ে গেছে। চায়ের দোকান, বীজ দোকান, ঝাঁকা মুড়ির দোকান সেগুলো সব একদম পুরো ভস্মীভূত, কিচ্ছু নেই। তো আমরা আসার পরে দেখলাম যে ফায়ার ব্রিগেড আসার পরে তাদের আস্তে আস্তে আগুন মোটামুটি একটা নিয়ন্ত্রণে ছিল। প্রায় ঘন্টা দেড়েক ধরে যে বিধ্বংসী আগুন, সেই আগুনে প্রায় 40-45টা লোকের এখন মানে তাদের দোকান, ঘর, বাসস্থান প্রায় ভস্মীভূত হয়ে গেছে। তাদের আগামী দিনে কি কর্মসংস্থান হবে জানি না। তবে আমরা আমাদের প্রত্যেকটা মানে এলাকার প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছেন। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে। আমাদের আরও একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।